ঘুম থেকে উঠেই আজকে মাছের দর্শন পেলাম আর পেলাম গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আর আজকে সকালবেলা যেহেতু আজকে একটা ছুটির দিন, তো সকালবেলা হয়েছে ফুলকো লুচি আর আলুর দম। লুচিগুলো তেমন গোল গোল না হলেও কিন্তু ফুলেছে কিন্তু বেশ। তো যেমনই হোক, ফুলকো লুচি আর আলুর দম সকালবেলা নাস্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমরা সবাই মিলেই আজকে ঘরে কাজ টাজ মানে রান্না টান্না করছি। ঘরে যখন আমরা সবাই থাকি তখন সবাই মিলে টুকটাক করতে থাকি। দেখা যাচ্ছে রান্নাঘরে ৩-৪ জন হয়ে যায়। মানে কাজের থেকেও দেখা যাচ্ছে মানুষ বেশি থাকে। আর আমি হলো কাজ কম করি, ভিডিও বেশি করি। তো এই হলো আমাদের লুচি। লুচি ছিল অনেকগুলো। মানুষের তুলনায় লুচি অনেক বেশি হয়ে গেছে। আলুর দম দেখি মা আমি ঘুম থেকে ওঠার আগেই রান্না করে রেখেছিল। তো এই যে আলুর দম আর ফুলকো লুচি সবাই মিলে আজকে নিচে বসে খাবো। ডাইনিং টেবিলে বসবো না, কারণ ওখানে কারেন্ট ছিল না। আজকে বিদ্যুতের অনেক সমস্যা করতেছিল। তাই ভাবলাম যে ফ্লোরে বসে সবাই মিলে খাই। খাওয়ার শেষেই চলে গেলাম মাছ কাটতে। আজকে রুষার বাবা সকালবেলা ছোট ছোট মাছ আনছে, মানে দেশি মাছ, একদম নদীর বেলে মাছ, তারপর ট্যাংরা মাছ, তারপর পাবদা মাছ, এগুলো ছিল, বাইন মাছ ছিল। তো এগুলো কাটাকাটি করে আজকে যেটা রান্না করবে, আর এনেছিল লাউ শাক, লাউ না সরি, কুমড়া শাক। তো কুমড়া শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আমার কুমড়া শাকটা ভীষণ পছন্দের, আর সেটা চিংড়ি মাছ দিয়ে আমি খাই না এর আগে এমনিতে আমার মা এমনি রান্না করছে। তো আজকে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো এই যে চিংড়ি মাছ ভাজা চলছে। এরকম দেশি ফুড, মানে দেশি খাবারগুলো যেগুলো, আমার এগুলো খেতে খুবই ভালো লাগে। যদিও চিংড়ি মাছ আমার প্রচণ্ড অ্যালার্জি, তবুও লোভ সামলাইতে পারি না আর কি, খাইতেই হয়। মানে খেয়ে ফেলি আর কি। খাওয়ার পর দেখা যাচ্ছে যে আমার গাল, চোখ, মুখ সব ফুলে যায়, মানে ফুলে ওঠে। মানে চিংড়ি মাছে বেশি অ্যালার্জি হয়েছে এখন। আর কুমড়া, মানে কুমড়া তো, মিষ্টি কুমড়া তো একটু অ্যালার্জি আছে, আর সেই শাক রান্না করতেছে, তার মানে অ্যালার্জিতে মানে বিষে বিষক্ষয় যদি হয় আজকে আর কি, দেখা যাক। তো কুমড়া শাক মা আজকে এভাবেই রান্না করে। আমার মা করে কি, শাকের মানে শাক রান্না করলে শাকের ভিতরে একটা, আমাদের বরিশালের ভাষা বলে পিটালি দেয়। পিটালি, যেটাকে বলা হয় চালের গুঁড়ি দেয়। অনেক সময় চালের গুঁড়ি না থাকলে ময়দা গুলিয়ে দেয় জল দিয়ে, না থাকলে আটা গুলিয়ে দেয়। তাহলে হয় কি, শাকটা মাখো মাখো হয়, যেমন ছাড়া ছাড়া হয় না। তো এই তো আমার মা শাকটাতে এগুলো দিয়ে দিল। এখন দেখুন আগে যেমন ছিল তার থেকে কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে কুমড়ো শাকটা। আর আমার কড়াইটা ইগনোর করবেন, আমার মা ফ্রাই প্যানে রাঁধতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করে না, বলে যে আমি ওটাতে ভাল লাগে না রান্না করতে। তো আমি শাকটা একবার ভাজি টাজি করলে এই কড়াইটাতেই রান্না করি। তো একটু কালো হয়ে গেছে। তো আমার মনে হয় সবার বাসায় এরকম কালো কড়াই আছে, তো এটা নিয়ে ইগনোর করেন যদি ভালো না লাগে আমার ভিডিও। আর রান্না করছিল গরমের ভিতরে বেলে মাছ কালো জিরে দিয়ে, একবারে বেলে মাছের পাতলা পাতলা ঝোল, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। আর কাঁচামরিচ দিয়ে রান্না করছে, ফলি মাছও রান্না করছে। তো রান্নার ভিডিও তো গেলে, এবার হলো খাওয়ার পালা। অনেক রান্না বান্না হয়েছে, তো এই যে খাবার নিয়ে বসে গেছি। খেয়ে দিয়ে আজকে চিন্তা করছি একটা মস্ত বড় ঘুম দেবো, মানে এক ঘুমে যদি কালকে সকালে উঠতে পারি তাও ভালো। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।